কেন্দ্রীয় অর্থমন্ত্রী বাজেটে ঘোষণা করেছেন দুর্গাপুরকে কেন্দ্র করে শিল্প করিডোর তৈরি হবে, বাড়বে বেকারের কর্মসংস্থান, সম্ভাবনা বাড়বে শিল্পের। কিন্তু শিল্পাঞ্চল দুর্গাপুরের ছবিটা ঠিক কি অবস্থায় রয়েছে একবার চোখ বুলিয়ে দেখে নেওয়া যাক। সময়টা ছিল 2002 সাল। বন্ধ হয়ে যায় দুর্গাপুরের রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান ফার্টিলাইজার কর্পোরেশনের দরজা। সেই সময় কারখানার স্থায়ী শ্রমিকের সংখ্যা ছিল 729 জনের মতো, আর অস্থায়ী শ্রমিক ছিলেন 500 জন। কারখানা বন্ধ হয়ে যাওয়াতে বেকার হয়ে পড়েন অনেক মানুষ। 2002-এর 23 জানুয়ারি শিল্পাঞ্চল দুর্গাপুরের মুকুট থেকে খসে পড়ল আরও একটি পালক। বন্ধ হয়ে গেল আরও একটি রাষ্ট্রায়ত্ত সংস্থা। এমএমসি কারখানার দরজা বন্ধ হয়ে যাওয়াতে বেকার হয়ে পড়লেন অনেকে। এই রাষ্ট্রায়ত্ত সংস্থায় তখন শ্রমিকের সংখ্যা ছিল 1492 জন, আর অস্থায়ী শ্রমিক ছিলেন প্রায় 2200 জনের মতো। কোল ইন্ডিয়া রেলের যন্ত্রাংশ তৈরি হতো এখানে। এক কথাতে কোর সেক্টর ছিল দুর্গাপুরে বন্ধ হয়ে যাওয়া রাষ্ট্রায়ত্ত সংস্থা এমএমসি কারখানা। 2006 সালে বিওজিএল বন্ধ হয়ে গেল। প্রায় 450 জনের মতো স্থায়ী শ্রমিক কাজ করতেন এই রাষ্ট্রায়ত্ত সংস্থায়। ডিফেন্সের ভালো মানে গ্লাস তৈরি হতো এখানে। এখন হরপ্পা মহেঞ্জোদারোর চেহারায় চলে গেছে এই সংস্থা। 2019-এ রাজ্য সরকারের অধীনস্থ দুর্গাপুরে কেমিক্যালস কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায়, বেকার হয়ে পড়েন অনেকে। আরও এক সংস্থা ডিপিএল বন্ধ না হলো একটু সমস্যার মধ্যে চলছে আজও। নানা অজুহাতে ক্ষুদ্র ও মাঝারি মানের শিল্পগুলি অসুস্থ হতে শুরু করেছে, আর যে কটা এখন সুস্থ রয়েছে সেখানে স্থানীয়দের কোনো জায়গা নেই, বহিরাগতরা দিব্যি কাজ করছে বলে অভিযোগ। এই নিয়ে প্রতিদিন কিছু না কিছু সমস্যা লেগেই রয়েছে ছোট ছোট এই কারখানাগুলোতে। এই অবস্থায় দুর্গাপুরে শিল্প করিডোর তৈরি হবে বলে রবিবার ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। দুর্গাপুরবাসী বলছেন এসব ভোটের চমকে প্রতিশ্রুতি, কারণ যে শিল্পগুলো রয়েছে সেগুলো আজও বন্ধ অবস্থায় পড়ে রয়েছে, খোলার কোনো উদ্যোগ নেই। তাই কেন্দ্রীয় বাজেটে এই ঘোষণা 26-এর ভোটের চমক বলে মনে করছেন দুর্গাপুরবাসী। দুর্গাপুরের একজন প্রবীণ নাগরিক হিসাবে এই বাজেটে একটা খবর শুনে আমার খুব আনন্দ হয়েছে। আমি খুব খুশি যে দুর্গাপুরে একটা ইন্ডাস্ট্রিয়াল করিডোর, শিল্প করিডোর তৈরি করার প্রস্তাব পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এটা আমার কাছে অত্যন্ত আনন্দের খবর, এবং এর ফলে দুর্গাপুরের পুনর্জীবন হতে পারে। এরই সঙ্গে আরেকটা প্রস্তাব আছে, সেটা এর সঙ্গে যুক্ত হবে কিনা জানি না, কেন বলছেন যে শিল্প শহরগুলোর কাছাকাছি বিশ্ববিদ্যালয় নগর, ইউনিভার্সিটি টাউনশিপ তৈরি করার একটা প্রস্তাব দিয়েছেন। সেটাও দুর্গাপুরে আসবে কিনা, যদি আসে তাহলে তো নিশ্চয়ই দুর্গাপুরের দিক থেকে অনেক ভালো হবে। এটা আমার কাছে খুব আনন্দের ব্যাপার হচ্ছে দুর্গাপুরের নাগরিক হিসাবে। আর সব মিলিয়ে বাজেট কেমন হচ্ছে এসব ব্যাপার। শিল্প করিডোরের থেকে যে শিল্পগুলো বন্ধ হয়ে আছে সেইগুলো নিয়ে চালু করুক, যেমন এফসিআই, এমএমসি, এইগুলো চালু করুক, তাহলেই তো অনেকখানা কাজ দেবে। অনেক প্রস্তাবই গ্রহণ করেছিলেন, কিন্তু দুর্গাপুরের যে অবস্থা সে এখন নাভিশ্বাসে উঠছে শিল্পের। আমরা এখনও বুঝতে পারছি না তার ওই যিনি ঘোষণা করেছেন অর্থমন্ত্রী, তিনি সত্যিকারের করবেন কিনা। এরকম ভাঁওতা অনেকবারই দিয়েছেন ওনারা, কিন্তু শিল্প এবং শিল্পের সঙ্গে যারা জড়িত আছে তারা আজকে শেষের মুখে, অত্যন্ত এই মানে নাভিশ্বাস উঠে গেছে তাদের মধ্যে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী ঘোষণা করেছেন, এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রীও ঘোষণা করেছেন কি অনেকগুলো করিডোর হবে। এসব সবই নির্বাচনী ছলনা, এক কথায় নির্বাচনী ছলনা। মানে এরকম বারবার তো অনেকবার, হ্যাঁ, বারবারই নির্বাচনের মুখে এরকম প্রতিশ্রুতি দেয়, আবার নির্বাচন পেরিয়ে গেলে যে কে সেই। কি নাম আপনার? বন্ধ কারখানা খোলার নাম নেই, আবার নতুন করে শিল্প করিডোর করার কথা বলছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এটা নাটক ছাড়ার কিছু নয়। প্রতিক্রিয়া তৃণমূল নেতৃত্বের। যে পেশ করেছেন সেটা হচ্ছে দুর্গাপুরকে মৌখিক প্রাধান্যতার কথা উল্লেখ করেছেন, কিন্তু ওনাদের জানা নেই যে এখানে এমএনসি কারখানা সেন্ট্রাল গভর্নমেন্টের এবং ফার্টিলাইজার কারখানা, বিওজিএল, এতগুলি কারখানা বন্ধ হয়ে আছে। দুর্গাপুর ইস্পাত কারখানায় উনি যখন ক্ষমতায় এসেছিলেন 14,000 ডাইরেক্ট এমপ্লয়ি কাজ করতেন, পার্মানেন্ট ওয়ার্কার, আর সেখানে 4,000 কন্ট্রাক্টর লেবার কাজ করতেন। এখন তার উল্টোটা হয়ে গেছে, 14,000 কন্ট্রাক্টর লেবার আর 4,000 পার্মানেন্ট ওয়ার্কার প্রতি মাসে রিটায়ার করছে, সেখানে কিন্তু নিয়োগ হয়নি। দুর্গাপুরের দুর্দশা এমনিতেও খুব খারাপ। কেন্দ্রীয় সরকারের এটা শহর ছিল, তার মধ্যে দিয়ে রাজ্য সরকারকে 3 বছর ধরে রাজ্য সরকারকে পাওনা টাকা দেয়নি বলে
অনেক কিছু কাজ আটকে না থেকেও কাজগুলো কিন্তু অনেক উন্নয়ন হয়েছে দুর্গাপুরের মানুষ জানে। তার জবাব দুর্গাপুরের মানুষ দেবেন। কিন্তু মিথ্যা ভাওতা দিয়ে বেশি দিন চলে না। একটা কেন্দ্রে একটা এত বড় সরকার, যেমন দেখেছেন ছাগলের 3 নম্বর বাচ্চা হয়, আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে ছাগলের 3 নম্বর বাচ্চার মতন করে দিয়েছেন। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ তারাই সব পয়সা পায়। রাজ্য সরকারের, বাংলা সরকারকে, পশ্চিমবঙ্গ সরকারকে কোনো টাকা পয়সা 3 বছর ধরে দিচ্ছে না। হাতে মারা চক্রান্ত। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ঘোষণায় দুর্গাপুর শহরে শিল্পের নতুন সম্ভাবনা তৈরি হবে, বাড়বে কর্মসংস্থান, যেটা তৃণমূল শেষ করে দিয়েছে তাদের জামানাতে। পাল্টা অভিযোগ দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুইয়ের। মাননীয়া নির্মলা সীতারামনজিকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। এ কারণেই কয়েক মাস আগে মাননীয় মোদিজি দুর্গাপুরে নেহরু স্টেডিয়ামে সভা করতে এসেছিলেন। সেখান থেকে বলেছিলেন বাংলায় বিজেপি ক্ষমতা এলে পরে আর দুর্গাপুরকে শিল্পায়নকে তিনি আবার নতুন করে শিল্প উদ্যোগে তৈরি করবেন। সে জায়গায় দাঁড়িয়ে আজকে বাজেট অধিবেশনে দুর্গাপুরকে করিডোর ঘোষণা করার পর থেকেই দুর্গাপুরের শিল্পাঞ্চলে মানুষ, বেকার যুবক থেকে শুরু করে সকলে উৎসাহিত। আমি অত্যন্ত খুশি, আনন্দিত। এ কারণেই একসময় দুর্গাপুর জার্মানি রোড অঞ্চলের সঙ্গে তুলনা হতো। সেই শিল্পাঞ্চলকে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির অত্যাচার, তাদের টেরুনে জঙ্গিপনা এবং তৃণমূল কংগ্রেসের 15 বছরে দুর্গাপুরকে শেষ করে দেওয়া হয়েছে। এই ঘোষণা করার পর থেকে আমরা আবার আশা বুক বেঁধেছি যে যেভাবে 60 দশকে 70 দশকে দুর্গাপুর শিল্পাঞ্চলে মানুষ কাজ করতেন, উৎসাহে মুখর থাকত, মানুষ স্বচ্ছন্দে বাস করতে পারতেন, সেই পুনরায় দুর্গাপুর আবার ফিরে আসবে মোদিজির হাত ধরে। ডক্টর বিধানচন্দ্র রায় স্বপ্নের শহর দুর্গাপুর, যে দুর্গাপুরে একের পর এক রাষ্ট্রায়ত্ত শিল্প যেমন বন্ধ হয়েছে, ঠিক তেমনি অসুস্থ হয়ে পড়েছে রাজ্য সরকারি যে সমস্ত সংস্থাগুলি রয়েছে। কারখানার দরজা না খুলে শিল্প করিডোর করার কথা কেন্দ্রীয় বাজেটে যে ঘোষণা করা হয়েছে তা কতটা আদপে বাস্তবে কার্যকর হয় দেখার বিষয় সেটাই। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।